আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আবার মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি বাতিল হওয়ার পর এই যুদ্ধ আবারও ভয়াবহ আকার ধারণ করেছে। চলছে হামলার পর হামলা। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীদের ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ থেকে তারা ধ্বংস করে দেবে। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের $25 বিলিয়ন খরচ হয়ে গেছে, যেগুলো দিয়ে তারা শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যয় করতে পারত। এখন পরিস্থিতি এতটাই খারাপ আকার ধারণ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যুদ্ধবিরতি করতে চাইলেও ইরানের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হচ্ছে। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের শঙ্কা ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির দাবি, ওয়াশিংটন কোনো চুক্তি বা আন্তর্জাতিক সন্ধি মেনে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ নয়, এমন প্রমাণ পাওয়ায় তারা এই আশঙ্কা করছে। এরপর জানাবো, হরমুজ অবরোধের মাঝে ইরানকে নতুন বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরানের বন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ার পর পাকিস্তান ইরানগামী পণ্যের জন্য 6টি স্থল রুট আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। করাচি বন্দরে হাজার হাজার কন্টেনার আটকে আছে, সেগুলো সরাতে মূলত এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এজন্য ইরানের পক্ষ থেকে পাকিস্তানকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে, কারণ এটি শুধুমাত্র মুসলিম দেশ পাকিস্তানের কারণে ইরান সফল হয়েছে। এর আগে আর কোনো রাষ্ট্র এভাবে ইরানকে সহযোগিতা করেনি। প্রতিটি রাষ্ট্রই ইরানের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে, এমনকি বাংলাদেশও ইরানের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল, কিন্তু পুরো পরিস্থিতি এখন ভিন্ন দিকে চলে গেছে। এদিকে ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা হচ্ছে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে যে ইসলামাবাদ সফর বাতিল করার পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টেলিফোনে আলোচনা অব্যাহত রয়েছে। খবর দা মিডল ইস্ট আইয়ের। এবারে জানাবো, ঢাকা বিশ্ববিদ্যালয় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবির রাজ্য ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসহ 2 জনকে আটক করেছে পুলিশ। এবং সর্বশেষ জানাবো, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট আজ। নির্বাচন কমিশনের চিফ রিটার্নিং কর্মকর্তা তাবাসসুমের এই মনোনয়নপত্রের বিষয়টি জানিয়েছে। এর আগে বর্তমান বিএনপির দলীয়করণ করার পর নির্বাচন কমিশন আবারও দালালি শুরু করে। তারা এনসিপির বেশ কয়েকজন নেত্রীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে এবং এরপর থেকেই মূলত বিএনপির নির্দেশেই মূলত এটি হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধের আশঙ্কা ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হওয়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটি দাবি করেছে ওয়াশিংটন কোনো চুক্তি বা আন্তর্জাতিক সন্ধি মেনে চলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ নয়, এমন প্রমাণ পায় তারা এই আশঙ্কা করছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে এক বিবৃতিতে সামরিক সদর দপ্তরের উপপ্রধান মোহাম্মদ জাফর আসাদি বলেছেন, মার্কিন কর্মকর্তাদের বর্তমান কর্মকাণ্ড ও বক্তব্য মূলত সংবাদ মাধ্যম নির্ভর। তাদের
প্রথম লক্ষ্য হচ্ছে তেলের দাম যাতে কমে না যায় তা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত তারা নিজেরাই যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তা থেকে মুক্তি পাওয়া। বিবৃতিতে আসাদি আরও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে আমেরিকানদের যে কোনো ধরনের নতুন দুঃসাহসিকতা বা বোকামির জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে। যুদ্ধবিরতি পরিস্থিতির মধ্যে ইরানের এই কড়া বার্তা মধ্যপ্রাচ্যে নতুন করে আবারও ভয়াবহ আকারে উত্তেজনা সৃষ্টি করেছে। আবারও পুরো মধ্যপ্রাচ্যে যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং ইরানের মধ্যে একটি ভয়াবহ সংঘর্ষ শুরু হয়ে যেতে পারে বলে এমন আশঙ্কার কথা জানাচ্ছে অনেকে এবং তারা জানিয়েছে যে এই যুদ্ধ আসলে কতটা দীর্ঘস্থায়ী হবে সে বিষয় নিয়ে এখন পর্যন্ত আমরা স্পষ্টভাবে কোনো বার্তা দিতে পারছি না, কারণ আমরা মনে করি যুদ্ধ কারো জন্যই শান্তি বয়ে আনবে না। যুদ্ধ অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে পুরো বিশ্বকে, সবাইকে। তাই বলবো আপনারা যার যার জায়গা থেকে এই পদক্ষেপের মধ্য দিয়ে এগিয়ে যান এবং পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইরান। এবং ইরান আরও জানিয়েছে যে এখন শুধু ইরানের বুকে হামলা নয়, 2 দিন পর যখন আপনাদের রাষ্ট্রগুলোর উপরও হামলা করা হবে তখন আসলে বুঝতে পারবেন যে সমস্যাটি কোন দিকে যায়। হরমুজ অবরোধের মাঝে ইরানকে নতুন বাণিজ্য পথ খুলে দিল পাকিস্তান। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে ইরানের বন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ার পর পাকিস্তান ইরানগামী পণ্যের জন্য 6টি স্থল রুট আনুষ্ঠানিকভাবে খুলে দিয়েছে। করাচি বন্দরে হাজার হাজার কন্টেনার আটকে আছে, সেগুলো সরাতে মূলত এই পদক্ষেপ গ্রহণ করেছে। এর ফলে ইরান সহজেই তাদের এই কন্টেনারগুলো তারা ইরানে নিয়ে যেতে পারবে। এর ফলে পাকিস্তানকে ইরানের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি আরও জানানো হয়েছে যে ভ্রাতৃপ্রতিম পাকিস্তান আমাদের এই দুঃসময় যে উপকার করল এর জন্য আমরা পাকিস্তানের প্রতি চিরকৃতজ্ঞ। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ফলে এই হাজার হাজার ইরানের কন্টেনার আটকা পড়েছিল পাকিস্তানের করাচি বন্দরে এবং এই বন্দর থেকে সেগুলো নেয়ার জন্য ইরান অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত আসলে এই পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে এবং সবকিছু খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে চলে যাচ্ছে। যুদ্ধ আদতে কতদূর গড়াতে পারে এবং কি হতে পারে সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত স্পষ্টভাবে কোনো বার্তা দেওয়া হয়নি। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে এর জন্য মূলত এখন থেকেই আসলে এটি করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। পরিস্থিতি যতই ভয়াবহ আকার ধারণ করুক না কেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড তারা বাতিল করার জন্য সর্বোচ্চভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। ইরানের সঙ্গে টেলিফোনে আলোচনা হচ্ছে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইসলামাবাদ সফর বাতিল করার পরও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে টেলিফোনে আলোচনা অব্যাহত রয়েছে। খবর দা মিডল ইস্ট আয়ের ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন ইরানের সঙ্গে চুক্তিটি এখনও গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছায়নি, তার জন্য এত দীর্ঘ ভ্রমণ করা যুক্তিযুক্ত নয়। তিনি আরও জানিয়েছেন যে আলোচনা এখনও চূড়ান্ত কোনো সমঝোতায় পৌঁছায়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে যে আলোচনা এখনও সম্ভব একটি কাঠামোকে ঘিরেই চলছে। এখানে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহারের বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে পারে। পারমাণবিক ইস্যুর পরে আলোচনায় আসবে। ট্রাম্প আরও জোর দাবি করে জানিয়েছে যে ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না, এটি আলোচনার সর্বোচ্চ অগ্রাধিকার। এদিকে শুক্রবার 1 মে তুরস্কে সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের বৈঠকে বসার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে তাহলে তা মোকাবেলার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত। তিনি আরও জানিয়েছেন তবে আমরা চাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের মতপার্থক্যগুলো সংলাপের মাধ্যমে সমাধান হোক। একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য ইরান ফের আলোচনায় বসতে ইচ্ছুক, তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি এ জাতীয় কথাবার্তা বন্ধ করতে হবে বলে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির রাজু ভাস্কর্যের সামনে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ 2 মে সকালে এই মিছিল করা হয়। আটককৃতরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় 2019-20 সেশনের এফ রহমান হলের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং একটি মাইক্রোবাসের চালক রুবেল। প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে 10 থেকে 12 জনের একটি দল হঠাৎ করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে মিছিল ও ব্যানার প্রদর্শন করে। মিছিলটি ছিল স্বল্প সময়ের। কর্মসূচি শেষ করেই তারা দ্রুত একটি কালো মাইক্রোবাসে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে 2 জনকে আটক করেছে পুলিশ। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম